মাওলানা জালালউদ্দিন রুমি প্রেম, জ্ঞান ও মানবতার এক অমর মহাকাব্য। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের মৃত্যু হয়, কিন্তু তাদের চিন্তা কখনো মরে না। তাদের দেহ পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তাদের কথা যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আজ আমরা এমনই একজন মহান মানুষকে নিয়ে কথা বলবো, মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি। তিনি ছিলেন একজন মহান আলেম, কবি, দার্শনিক ও আধ্যাত্মিক সাধক। কিন্তু পৃথিবী তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে ভালোবাসার কবি হিসেবে। জন্ম ও শৈশব। মাওলানা জালালউদ্দিন রুমি জন্মগ্রহণ করেন 1207 সালে বর্তমান আফগানিস্তানের বালুক অঞ্চলে। তার বাবা ছিলেন একজন সম্মানিত ইসলামী আলেম ও শিক্ষক, বাহাউদ্দিন ওয়ালাদ। ছোটবেলা থেকেই রুমি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ইসলামিক জ্ঞান, ধর্মতত্ত্ব, দর্শন ও সাহিত্য অধ্যয়ন করেন। পরবর্তীতে তার পরিবার বিভিন্ন স্থান পাড়ি দিয়ে বর্তমান তুরস্কের কোনিয়া শহরে বসবাস শুরু করে। সেখানেই ধীরে ধীরে তিনি একজন বিখ্যাত ইসলামী শিক্ষক ও আলেম হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এক সাক্ষাতে বদলে দিল পুরো জীবন। রুমির জীবন ছিল জ্ঞান, শিক্ষা ও ধর্মীয় আলোচনাপূর্ণ। কিন্তু একদিন তার জীবনে আসেন একজন রহস্যময় মানুষ, শামস তাবরিজি। এই সাক্ষাৎ যেন রুমির জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। শামস তাকে শুধু বইয়ের জ্ঞান নয়, হৃদয়ের জ্ঞান ও আত্মার ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে। রুমি বুঝতে শুরু করেন, শুধু জ্ঞান অর্জন করলেই মানুষ পরিপূর্ণ হয় না, হৃদয়ের মধ্যে ভালোবাসা, বিনয় ও মানবতার আলোয় থাকতে হয়। শামসের সঙ্গে পরিচয়ের পর রুমির ভিতরে কবি যেন নতুনভাবে জেগে ওঠেন। তিনি লিখতে শুরু করেন অসংখ্য কবিতা। তার কবিতায় ছিল ভালোবাসা, মানবতা, আত্মার অনুসন্ধান, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং মানুষের অন্তরের গভীরতা অনুভূতি। রুমির বিখ্যাত একটি শিক্ষা হলো, তুমি যে ভালোবাসা খোঁজ করছো সেই ভালোবাসাই তোমাকে খুঁজছে। তার লেখাগুলো শুধু একটি জাতি ও ধর্মের মানুষের জন্য ছিল না। তার কথাগুলো মূল শিক্ষা ছিল, মানুষের হৃদয়কে ভালোবাসতে শেখো, ঘৃণার দেয়াল ভেঙে ফেলো, নিজেকে জানো এবং সত্যের সন্ধান করো। রুমির শ্রেষ্ঠ সৃষ্টি। মাওলানা রুমির সবচেয়ে বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল মাসনবী ও মানবী। এই গ্রন্থকে অনেকেই আধ্যাত্মিক জ্ঞানের এক বিশাল ভান্ডার হিসেবে বিবেচনা করেন। তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল দিওয়ান ই শামস তাবরিজি। রুমির লেখা আজও পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। শত শত বছর পেরিয়ে গেলেও তার কবিতা আজও মানুষের হৃদয় স্পর্শ করে। রুমির শিক্ষা। রুমি আমাদের শিখিয়েছেন, জীবনে কষ্ট আসবে, মানুষ তোমাকে ভুল বুঝবে, কখনো কখনো তোমার হৃদয় ভেঙে যাবে, কিন্তু সেই কষ্টই হয়তো তোমাকে নতুন আলো দেখাবে। তিনি বলেছেন, ক্ষত স্থান দিয়েই আলো তোমার ভিতরে প্রবেশ করে। জীবনে প্রতিটি ব্যর্থতা শেষ নয়, কখনো কখনো ভেঙে যাওয়াই নতুনভাবে গড়ে ওঠার শুরু। শেষ জীবন ও অমর উত্তরাধিকার। 1273 সালে কোনিয়া শহরে এই মহান কবি ও আধ্যাত্মিক সাধক পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু রুমি কি সত্যিই চলে গেছেন? না, কারণ আজও পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ যখন ভালোবাসা নিয়ে কবিতা পড়ে, কেউ যখন কষ্টের মধ্যে আশার আলো খোঁজে, কেউ যখন নিজেকে নতুন করে আবিষ্কার করতে চায়, সেখানে রুমির কথা ফিরে আসে। রুমি আমাদের শিখিয়েছেন, মানুষকে ভালোবাসো, নিজেকে জানো, হৃদয়ের আলোকে জাগিয়ে তোলো। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মাওলানা জালালউদ্দিন রুমি শুধু একজন কবি নন, তিনি এক অনুভূতি, তিনি এক দর্শন, তিনি ভালোবাসার এক অমর নাম। শরীর একদিন মাটিতে মিশে যায়, কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর তাই শত বছর পরেও, হাজার বছর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন মাওলানা জালালউদ্দিন রুমি।